أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد الصلاة والسلام على رسول الله প্রিয় দেশ এবং প্রবাসী যারা আছেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। আর আমারও কামনা সবাই যার যার অবস্থানে যেন ভালো থাকে, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন এটা সবাই জানেন। আমি দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করেন, আমাদের দেশটা যেন সুন্দর হয়ে যায়। কোনো প্রকার ভেদাভেদ, কোনো প্রকার গেঞ্জাম, কোনো প্রকার কোনো কিছু যাতে না থাকে, ভালো যেন হয়ে যায়। আমাদের দেশটা সুন্দরভাবে যেন পরিচালনা হয়, সুন্দরভাবে যেন চলে। প্রবাস থেকে এটাই কামনা করি, এটাই দোয়া রইল। আর দেশ সম্পর্কে বিস্তারিত নাইবা বললাম, সবাই দেশের পরিস্থিতি সম্পর্কে সবারই মোটামুটি ভালো একটা ধারণা আছে, বরং আমাদের সে ভালো একটা ধারণা আছে। কারণ দেশে যারা আছে সবাই বাস্তবটা দেখতেছে। আমরা প্রবাসে হয়তো শুনি বা ফেসবুকে বা একটু একটু দেখি। ফেসবুক তো বাংলাদেশে বন্ধ। যাকে আমি কামনা করবো বাংলাদেশটাকে আল্লাহ যেন শান্তিময় করে দেয়, সুন্দরভাবে যেন আমাদের দেশটা চলে। কারণ আমরা বাঙালি, এটা আমাদের পরিচয়। আমরা দেশের জন্য মঙ্গল কামনা করাই আমাদের উত্তম। যে আমি অন্যদিকে কথা নিচ্ছি না ভাই, আপনারা কি কেমন আছেন, কোথায় আছেন, কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। দীর্ঘদিন আজকে 2 মাসের উপরে বাড়ি থেকে ছুটি থেকে আসলাম। মন মানসিকতা ভালো নেই, শরীরটাও তেমন ভালো নেই। আজকে হঠাৎ করে মাত্র নাস্তা করলাম। নাস্তা করে একটু কথা বলতে ইচ্ছে করলো, তাই বসা আর কি, কথা বলার চেষ্টা করা আর কি। এটা আমার দোকান। এই দোকানটা বাড়ির ছুটিতে যাওয়ার আগে ক্লোজ করে ফেলছি, এখন খালি পড়ে আছে। তো এটার মধ্যে সকালবেলা আসি, নিবিড়ে কথা বলা যায়, এসি আছে, এসি চলে। তো ওই নাস্তা করে এখানে দোকান খুলে বসলাম, ভিতরে দরজা লাগাই বলছি। তো আপনারা কি কেমন আছেন অবশ্যই জানাবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আপনাদের সন্তান যারা আছে সবাই কি কোথায় যায়, কি করে না করে, সবাই খোঁজখবর নেবেন। অর্থাৎ একটু দেখে শুনে রাখবেন, এটাই আর কি। কথা তো বলতে গেলে অনেক কথা বলতে হয়, তাহলেও কথা অন্যদিকে চলে যায়। আমি বলতে ইচ্ছে করে কিন্তু পারি না, কেন জানি পারি না, সেটা আল্লাহ ভালো জানে। আহ, যাকে ওইদিকে যাচ্ছি না। আসলে কথা বলার কারণ হচ্ছে আমার আমার প্রিয় যারা আমাকে পছন্দ করেন বা আমি যাদেরকে পছন্দ করি, আমি হয়তো আপনাদের সাথে থাকলে, কাছে থাকলে হয়তো বসে বসে এক কাপ চা খেতে পারতাম, কথা বলতে পারতাম। এই জন্য মানে ভিডিওটা করা আর কি। আমার কাছে ভালো লাগতেছে। আমার ভাইয়েরা যারা আমার ভিডিওটা দেখবে, হয়তো আমাকে মন থেকে যারা ভালোবাসে তাকে তারা আমাকে দোয়া করবে। আসলে মাঝে মাঝে ভিডিও দেওয়ার অন্য কোনো কারণ নাই, কারণ এটা আমাদের কোনো এই ভিডিও দেওয়া বা ইয়ে করে এটা কোনো আমাদের ব্যবসা না। এই মনের শান্তির জন্য, প্রশান্তির জন্য মাঝে মাঝে কথা বলতে ইচ্ছে করে, একটু লাইভে আসতে ইচ্ছে করে, বা এইটাই, অন্য কিছু না। যে আমার ভিডিওটা দেখে আমার কোনো ভাই আমার ভিডিওটা দেখলো, কথা শুনলো, বা মন থেকে একটু দোয়া করলো, যাক মনে ভালো আছে, ভালো থাকুক। বা মানে মন থেকে আমার একটু দোয়া করলো। অনেক সময় মনের অজান্তে মানুষ অনেক কিছু করে। যাক, কি কেমন আছেন অবশ্যই জানাবেন।
ভালো থাকবেন, এটাই কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।